তো বন্ধুরা, প্রতি বছরের মতন এই বছরও মায়ের পুজোয় ঘরে চলে গিয়েছিলাম। আমাদের বাৎসরিক পুজো প্রতি বছরে হয় আমাদের ঘরে, এই মায়ের পুজো। তো মায়ের পুজো উপলক্ষে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। যেদিন পুজো সেই দিনই বাড়ি পৌঁছে তারপর তোমার দাদাভাই মানে সবাই মিলে ছেলেদের পার্টি আগেই চলে গিয়েছিল পাল বাড়িতে ঠাকুর আনার জন্যে। আর আমরা এদিকে লেডিস পার্টি রেডি টেডি হয়ে তারপর চলে গিয়েছিলাম দিনহাটা কানাড়া ব্যাংকের সামনে। সেইখান থেকে আমরা মাকে নিয়ে আসবো। আর ছেলের পার্টিরা পালবাড়ির থেকে মাকে উঠিয়ে নিয়ে আসছে গাড়িতে করে। তো সেখান থেকে সবাই একসঙ্গে হয়ে তারপর চলে আসবো। তো দেখতে দেখতে দেখো মাকে নিয়ে আসছে ওরা, আর আমি মাকে আনার সময় গিয়েছিলাম না। তো কানাড়া ব্যাংকের সামনে সবাই একসঙ্গে জমা হয়ে তারপর এখন মাকে নিয়ে চলে যাব বাড়িতে। আর এই কালী পুজোটা হচ্ছে গিয়ে আমাদের ঘরে যত আত্মীয় স্বজন, যত ননদ নন্দের জামাই সবাই একসঙ্গে হয়, তাই অনেকটাই আনন্দ হয়, অনেকটা ভালো লাগে। এই পুজোতে কিন্তু সবাই আসে ঘরে। তো যেহেতু আমরা সবাই দূরে দূরে থাকি, তো হট করে কিন্তু দেখা হয় না সব সময় সবার সঙ্গে। তো এই মায়ের পুজোতে গেলে সবার সঙ্গে দেখা হয়, তার জন্য কিন্তু এই মায়ের পুজো যাওয়াটাও ভীষণ ভালো লাগে। আর মায়ের দর্শনটা করতে পারি আর সেইখানে উপস্থিত থাকতে পারি, সেটাই আশা করি যে প্রতি বছর যেন এইভাবে করে আমি মায়ের পুজোতে যেতে পারি বা মায়ের আশীর্বাদে যেন মায়ের পূজাতে উপস্থিত থাকতে পারি। তারপর দেখো এক এক করে বাজি ফুটাচ্ছিল আর সবাই অনেক আনন্দ ফুর্তি করেছিল। ভীষণ বাজি টাজি ফুটানো হয়, তার মধ্যে ঢাকের আওয়াজ, ভীষণ একটা আনন্দর ব্যাপার হয় আমাদের এই পুজোতে। ভীষণ আনন্দ করি আমরা সবাই মিলে। আর দেওয়ার একের পর এক বাজি ফুটিয়ে যাচ্ছিল, আর আমরা সবাই পিছনে থেকে পুরো নেচে টেচে আমরা একদম আনন্দ ফুর্তি করে কিন্তু চলে আসছি মেন হাই রোড দিয়ে। আর এদিকে দেখো দেওরের বউ ননদ সবাই আমি সবাই মিলে মায়ের আগে পিছে করে আমরা চলে আসছি। এরপর পুচকোর মানে পায়ের মধ্যে একটু বোমের আগুনের ছিটা পড়েছিল, তার জন্য কিন্তু পুচকোটা গাড়িতে বসে বসে আসছে, কারণ ওই আর হাঁটতে পারছিল না। আর বাজিগুলো ভীষণ সুন্দর লাগছিল, উপরে যেই শটগুলো সেইগুলো খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখো পুরো ডান্স শুরু হয়ে গেছে, ননদ আমি সবাই মিলে একটু ডান্স করে নিয়েছিলাম। তবে কিন্তু মানে লং জার্নিং করে গাড়ি জার্নিং করে শরীরটা একটু ক্লান্তি ছিল। তারপরেও কিন্তু দেওরের বউ সবাই টানাটানি করে, ননদ ওরা সবাই টানাটানি করে আবার একটু নেচে নিলাম। প্রতি বছরে এক দুই দিন আগে যাওয়া হয়, তবে এই বছরের পুজোতে যাওয়াটা একটু অন্যরকমই হয়েছে। একদম তৎকালীনে চলে গিয়েছিলাম আর পুজোর দিনে পৌঁছে তারপর সঙ্গে সঙ্গে মাকে আবার রেডি টেডি হয়ে আনতে গিয়েছিলাম, তার জন্য একটু শরীরটা কাঁদতে ছিল। তারপরেও আনন্দ ফুর্তির মধ্যে কিন্তু ভালোই লাগছিল। আর তোমার দাদাভাই দেখো মাকে ধরে গাড়িতে দাঁড়িয়ে আছে। এরপর আমরা অনেক আনন্দ অনেক ফুর্তি করেছি, তোমরাও দেখতে থাকো, তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। কারণ মায়ের পুজোটা দেখা সেটাও একটা সৌভাগ্যর বিষয় হয়, মানে যার ভাগ্য আছে সে কিন্তু দেখতে পারে। তো মায়ের কাছে একটা কথাই বলবো, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমাকে মা যতটুকু দিয়েছে আমি ভালোই আছি, বেশ ভালোই আছি মায়ের আশীর্বাদে। আমার আর চাওয়ার কিছু নাই সেরকম। তো সবাইকে যেন মা ভালো রাখে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন ভালো থাকে, সেইটুকুই কামনা করব। তো দেখো দেখতে দেখতে কিন্তু মাকে নিয়ে চলে আসছি ঘরে, প্যান্ডেলের সামনে এখন মাকে নামিয়ে নিচ্ছি। তো সবাই মিলে মাকে ঘরে কিন্তু নামিয়ে নিচ্ছে, দেওর এবং দাদাভাই সবাই মিলে। তারপর হচ্ছে গিয়ে মাকে বরণ করে নেবে, বরণ করে মাকে মন্দিরে তুলবে। এবার মাকে বরণ করে নিচ্ছে আমার কাকি শাশুড়ি, দেওরের বউ মানে আমার যা, সবাই মিলে মাকে বরণ করে তুলে নেবে।
সমস্ত ডিটেলস ভাবে তো আর দেখানো সম্ভব হয় না, তাই যতটুকু পারছি অতটুকু আমি ভিডিও করে নিয়েছিলাম, মানে আমার বাবু করে নিয়েছিল। এখন ভয়েস দিয়ে তোমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ঘরে কিভাবে কিরকম পুজো হয়। তো গেলে বছরও ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, এই বছরও ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তারপর দেখো মাকে মন্দিরে তুলে তারপর পণ্ডিত পুরোহিত মশাই তারপরে মাকে পুজো করে নিচ্ছে। মায়ের পুজো হয়ে গেলে কিন্তু তারপর হচ্ছে গিয়ে তোমার আমার দেওয়ার যজ্ঞতে বসবে, প্রতিবছরের যজ্ঞ হয়। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না